আসসালামু আলাইকুম, দিস ইজ মুনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে খুব সহজভাবে কলমি শাক ভাজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেক কিছু আছে এই ভিডিওটির মধ্যে, আপনাদের সাথে শেয়ার করেছি, তো সাথেই থাকুন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবেন না। এই তো আমি কলমি শাক নিয়ে নিয়েছি, এখানে এক মুঠো শাকের মতন আছে, আর অনেক পাতা পেকে গেছে। তো নতুনদের জন্য দেখিয়ে দিব কিছু জিনিস, যেটা হচ্ছে গিয়ে নরম দিকটা, মানে নরম ডাঁটাটা নিতে হবে, আর নিচের যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। তো নতুন যারা মানে তাদের জন্য সুবিধা হবে এই জিনিসটা, কারণ এই যে দেখুন আমি কিভাবে নরম দিকটা বেছে বেছে তুলে নিচ্ছি। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর নিচের দিকটা যদি নিতে চান সেটা কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, মানে ছোঁয়া ছোঁয়া লাগবে, মুখে আঁশ আঁশ ভাবটা থাকবে আর কি, তো ভালো লাগবে না। তো আমি খুব মানে সবগুলোকেই আমি ঠিক এই নরম দিকটায় ডগা যেটা সেটাকে বেছে নিয়ে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন আমি কিছুটা নিতে চেয়েছিলাম, তো পরে দেখি যে এটা বেশ শক্ত রয়েছে, তো আমি এটা রেখে দিয়েছি। ভালো করে একটু বেছে নিতে হবে, পোকা টোকা আছে কিনা তাও দেখে নিতে হবে। তারপরে যে বেছে কুটে নিলাম, নেওয়ার পরে আমি আস্ত ধুয়ে নিচ্ছি। অবশ্যই শাক কিন্তু আস্তই ধুয়ে নিতে হয়, না হলে কিন্তু এটার পুষ্টিগুণ সব কিন্তু নষ্ট হয়ে যায়, মানে কেটে ধোয়ার পরে। তো আস্তই ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে যতটা পেরেছি একেবারে মিহিভাবে কুচি করে নিয়েছি। আমার শাকটা কেটে সব কিছু বেছে টেছে এতটুকু হয়েছে। তো আর কি কি লাগছে এখানে, আমার পেঁয়াজ কুচি লাগছে, তারপর বেশ অনেকখানি রসুন কুচি লাগবে, কাঁচামরিচ লাগবে। তো এরপরে আমি কড়াইয়ের মধ্যে রেগুলার খাওয়ার তেল দিয়ে দিয়েছি, আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি আগে রসুনের কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুনের কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার হলে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো অ্যাড করে দেব। বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজ আর রসুনটাই শাকের স্বাদটা বাড়িয়ে দিবে, তো তার জন্য আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ব্রাউন কালার করে নেব। এই তো আমার ব্রাউন কালার মতন হয়ে গিয়েছে যখন, তখন আমি এই শাকটা ঢেলে দিব। আর অবশ্যই শাক রান্না করার সময় কিন্তু সবুজ ভাবটা রাখার জন্য কখনোই ঢাকনা ব্যবহার করবেন না। ঢাকনা ব্যবহার করলে কিন্তু এর সবুজ ভাব যে কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, মানে একদম ডিসকালার দেখাবে, ভালো লাগবে না খেতে। আর এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর এইভাবেই আমি নাড়াচাড়ার উপরই রাখবো বেশ কিছুক্ষণ। তো এখানে আমি ঢাকনা ব্যবহার করব না, আমি আবারও বলছি, এখানে কিন্তু ঢাকনা ব্যবহার করা যাবে না। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই রাখতে হবে, আর অতিরিক্ত হাই হিটে দিলে পরে কিন্তু পুড়ে যাবে। তো বুঝে শুনে কিন্তু হাই হিটেই রাখতে হবে। আর রান্না করতে করতে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিলাম, দেখেছেন অনেক সময় কিন্তু আমরা হাঁড়ি পাতিল ধুতে গেলে কিন্তু এরকম জিনিস আটকে থাকে, আমরা কিন্তু খেয়াল করি না। এই যে এখন আটকাই ছিল হঠাৎ করে, তো ক্যামেরার মধ্যে এটা ধরা পড়াতেই আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। আমিও কিন্তু এটা খেয়াল করিনি, এই তারটা একদম আটকে ছিল, তো এত সময় কিন্তু আমি খেয়াল করিনি। তো যাই হোক, আপনারা সবাই কিন্তু এরকম খেয়াল রাখবেন। ভাজতে ভাজতে এভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ফাইনালি আমার ভাজিটা হয়ে গিয়েছে, দেখেন একদম সবুজ ভাবটা কিন্তু রয়েছে। আমি ঢাকনা ছাড়া রান্না করেছি, সুন্দর সিদ্ধ হয়েছে, ডালগুলো সহ। পাতা তো এমনি সিদ্ধ হয়ে যাবে, সব কিছু সুন্দর পারফেক্টভাবে হয়েছে। তো আপনারা চাইলে পরে এভাবে ট্রাই করে দেখতে পারেন ভাজিটা খেতে কেমন লাগে। তো এই যে দেখেন ভালোই লাগতেছে কিন্তু দেখতে, মাশাল্লাহ। তো আজকের ভিডিওটি আশা করব আপনাদের ভালো লেগেছে কিছুটা হলেও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না, অবশ্যই আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। প্লিজ সবাই সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু সাহায্য করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।